সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি মদিনা হইতে সব কিছু পারে দেখিতে মুদের লাশ কই ভরে দিলে লয়ে নিলো আপনার রহমতের কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কালেমাতে পড়ি আপনার নাম নামাজে আজানে শুনি আপনার নাম নামাজে জানাই আপনাকে সালাম আপন যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমরা সঙ্গী নাই অন্ধকার কই ভরে কঠিন সোয়াল জবাবে পরিব মহাবিপদে নবীজি গো আপনার না পাইলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সঙ্গে প্রতিমে হেদায়েত পেলা কো সালাম চরকে নবুয়ত পে রোশন দুলা ভুলে বাগে রসালত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সঙ্গে প্রতিমে হেদায়েত পেলা কো সালাম বেশিতে তু মেহরাব কাবা ঝুঁকি অনবাও কিলা তাফতি পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সবে মজমে হেদায়েত পেলা কো সালাম নূরে চশমে আম্বিয়া আসসালাম বাদশাহে আউলিয়া বালাগাল ওলা বিকমালিহি খসাবত দুজা तो में हर गुजर रही जिंदगी मेरा मोहब्बत तू मेरा यही काम कुन से आशिकाना है तू मेरा मिजाजे लड़ती है बार बार करता हूँ तुम्हें कहते सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम
मोहम्मद मुस्तफा ने में लाखों सलाम बलगल उला कशफत दुजा हसनत जमीउ के सालिही सल्लो अलैहि सल्लिमू या कौम बाल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमत आई खुदाए दरहरारा ए बाले सू आहले दम बिहुनो कराका ए अज़बाबे नूर बलगल उला कशफत दुजा हसनत जमीउ के सालिही सल्लो अलैहि सल्लिमू या कौम बाल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमत मोहब्बत पढ़ें अल्लाहुम्मा सल्ले अला सय्यिद मुहम्मद अल्लाह बाबारा मोहब्बत पढ़ें ला सय्यिदना अदना बियाना ना मौलाना मोहम्मद मौलाना हे नबी आमार फरज गमनी नबी आमार जानेर जान नबी आमार फरज गमनी नबी आमार जानेर जान आमरार नबी बिने এই জগতে বাসে নায়া শেখের প্রাণ আমরার নব এই বাসে নায়া শেখের প্রাণ আল্লাহ সাল্লে আলা দেনা মুহাম্মদ নবিয়ানা হে আশিক হইয়া ডাকো রে মন মাশুক তোমার মদিনা আশিক হইয়া ডাকো মাশুক তোমার মদিনা আরে দুই নয়নে দেখতে পাবি প্রাণ ভরিয়া ডাকিলে হায়রে দুই নয়নে বে প্রাণ ভরিয়া ডাকিলে আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদিনা মুহাম্মদ না মৌলানা হে আসুন গো আমরার নবীজি বসেন মোদের হৃদয়ে আসুন গো আমরার নবীজি বসেন মোদের হৃদয়ে হায়রে হৃদয়নে দেন গো দেখা প্রাণ থাকিতে জীবনে হায়রে হৃদয়নে প্রাণ থাকিতে জীবনে আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী নামাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
লা ইলাহা হায় লা ইলাহা হো লা ইলাহা এ হাসবি রাব্বি জাল আমা ফি কলবি গায়রুল আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আলা মাবুদাইল আলা মাজুদাইল আলা মাবুবাইল আলা মাকসুদা লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ভাই বাবাজানরা, এই পবিত্র শাবান চাঁদে মাহে রমজানুল মুবারককে সামনে রেখে আমরা খুশি না বেজা? রমজান আমাদের সামনে, আমরা খুশি না বেজা? এমন একটি মাস আমাদের সামনে, যেই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান। যেই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান। এমন একটি মাস আমাদের সামনে, আর এই শাবান চাঁদে এমন একটি রাত্র আমাদের সামনে আছে যেটা 14 দিবাগত 15 তারিখে রাত্র। এটা কেমন রাত্র? ভাগ্য রজনী রাত্র। সরকার যেমন জুন মাসে বাজেট পাস করে কোন খেতে কত কোটি টাকা খরচ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান চাঁদে 14 দিবাগত 15 তারিখে রাত্রে বাজেট করে বান্দার হায়াত, মওত, রিজিক সমস্ত কিছু। ওই রাত্রে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে কি বাজেট আমরা তকদিরে মিলবে? যেরকম মিলবে। তো এই দিন কি আমরা আল্লাহর মসজিদে যেতে রাজি আছি কিনা? যেরকম রাজি আছি কিনা? বাবারা, ফিতনার যমুনা, আল্লাহর হাবিব 1400 বছর আগে বলছে আমার উম্মতের মধ্যে এমন এক যমুনা আসবে, হাতের মধ্যে আগুন রাখতে যেমন কষ্ট, ঈমানুল আর ঈমান রাখতে কষ্ট হবে। সেই যমুনা আমরা চলে আসছি। এখন বর্তমানে দেখা গেল এই শবে বরাতের রাত্রি আসলে অনেক মসজিদের মধ্যে এশার নামাজের বাদ মুসল্লি বাইকেরা দিয়ে তালা দেয়। আজকে কিচ্ছু নাই, বেরোন বেরোন বাড়ি যান। আমরা কি মসজিদ তালা চাই না খোলা চাই? হ্যাঁ, আমরা মসজিদে আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির করতে চাই কি চাই না? মা মেয়ে লোক যারা আছে নিজ নিজ ঘরে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাসবিহ, তাহলিল পড়বে। কারণ এটা এমন রাত্র, যেই রাত্রটা একটা রাত্র ইবাদত করলে 400 বছর সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব থাকবে। কম মেহনতে মাইনা বেশি কার খাতিরে? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। বাবারা, আজকে আমরা যে মজলিসে বসছি এটা আমার দয়াল নবীর নবুতির ভাষায় বেহেশতের বাগান, নাকি দুনিয়াবি কোন রাজনৈতিক মজলিস? আর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا مررت برياض الجنه فقالوا يا رسول الله ما رياض الجنه قالوا هلك على ذكري। সাহাবারা জান্নাতে যাও, জান্নাতের ফল খাও। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বেহেশত যুক্ত আখিরাতের ব্যাপার। রাসূল বলেন দুনিয়াতে ভালোবাসা না থাকলে গন্ধ পাইতে না। ফুলের গন্ধ পাইতে হলে বাগানে যাইতে হবে, আতরের গন্ধ পাইতে হলে শিশির কাছে যাইতে হবে। আমার দয়াল নবীর ফরজের ছোঁয়া পাইতে হলে নবীর বেহেশতের বাগানে বসতে হবে। কথা ঠিক কিনা? এই বাগানে শুধু আমরাই নয়, আল্লাহর অগণিত রহমত ফেরেশতা আছে। যখন আছে কিনা? আছে কিনা? শুধু ফেরেশতাই নয়, আপনি আমার আওলাদ যারা আলমে বরজকে শুয়ে আছে, এমন কোন প্রাণী আসেননি যে আমার আওলাদ কবরে নাই? যখন আছে কিনা? আছে কিনা? আমরা যদি আজকের মাহফিলে তওবা করি, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কো বান্দা, গুনাহ যদি করো ফাহাস সমতুল্য, আমার রহমতুল্য আকাশ সমতুল্য, আকাশ সমতুল্য গুনাহ যদি করো আমার রহমতুল্য লাউহে
মাহফুজ পর্যন্ত। বান্দার গুনার সীমা আছে, আল্লাহর দয়ার কোন সীমা। আজকের মজলিসে আমাদেরকে মাফ করে দিবে, আল্লাহর ক্ষতি হবে। আর যারা আপনি আমার আওলাদ কবরে চলে গেছে আলমে বর্জ্যকে, ওনাদের জন্য তওবার দরজা বন্ধ। নিজের ভুল নিজে আর মাপ চাইতে। বাবারা, আমরা যদি দোয়া করি, বুলেটের গুলি মিস হয়, সন্তানের ডাক্কা মিস হয় না, নাকি মিস হয়? আমরা বলি বলিয়া গেছে মানুষের মৃত্যু নাই, রুহু তিন প্রকার, রুহে আমিন, রুহে ইনসান, রুহে মকিম। এক শ্রেণীর রুহু আজকে বিরাজ করতেছে। এবং যে এলাকায় মাহফিল হয়, এই এলাকার মৃত্যু রুহগুলি আনন্দিত হয়। কেন জানেন? আসামি যদি জেলের ভিতর থেকে একটি আনন্দ, তারিখে আমার ছেলে জামিন করাইবে, ছেলে কোর্টে গেল না, বাপ্পু জেলের থেকে খুশি হবে। তদ্রূপ এটা 3 বছর ধরে এই মাহফিলটা চলতেছে। আমরা যদি ভাবে যারা রসুল প্রেমিক, যে এই মাহফিলটা কবে কোন দিন হবে সন্ধান কেউ করে না, খোঁজ খবর নেয় না। তদ্রূপ আলমে বর্জিত রুহগুলি একটি আনন্দ, এই মাহফিলে আমার ছেলে, আমার নাতি, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার কবর রাজা বন্ধ হয়ে যায়। বাবারা, প্রকাশ্যে যদি আমরা দেখি কেউ কষ্ট করে, ও লোকটা বড় কষ্ট করতেছে, আর আমাদের আওলাদ কবরে যে কি কষ্ট করতেছে আমাদের খবর নাই। কিন্তু দেখা গেল অযোগ্য সন্তান, দেখা গেল আজকের মাহফিলে এক শ্রেণীর রূহ বেজার হবে, আরেক শ্রেণীর রূহ খুশি হবে। যাদের আওলাদ আজকের মাহফিলে বসছেন, এদের আওলাদের রূহগুলি খুশি। যারা আসে নাই, এদের আওলাদের রূহগুলি বেজার। যেমন অযোগ্য সন্তান দেখে গেলাম, এত সুন্দর ব্যবস্থা, কুয়াশা যেন না ভরে, উপরে সামিয়ানা, বিছানা, তাবারকের ব্যবস্থা, আল্লাহর জিকির, নবীর দুরূদ পড়ে আমার জন্য একটু দোয়া করব, এটাও আমার আওলাদের জন্য নসিব হইল। সেই জন্য বাজান, আমরা কি চাই আমাদের আওলাদের রূহগুলি খুশি হোক? এই সন্তানের ভবিষ্যতের জন্য মা বাপ কত জ্বর তুফানে দিচ্ছে। এখন তো আমরা কত সহজ, এখন সহজ না। আগে মা মেয়ে লোকরা পানি আনতে এক মহল্লা থেকে আর এক মহল্লা গিয়া কলো সাপ দিয়ে আনছে পানি। আর এখন বর্তমান জমানাতে সাফ লাগে না, প্রত্যেক ঘরের ভিতরে সুইচ টিপ দিলে পানি ফরেনি। আর আগে মা মেয়ে লোকরা ধান কি করতো দেখি দিয়া, এখন কি দেখি দিয়া বানতে হয়। ওই দিন ভৈরব আমার গতিতে আমার এক বক্তব্য, সকালে কোন নাস্তা করবেন, কোন ফিডা, আরে এত তাড়াতাড়ি কোন ফিডা দিবা, না হুজুর টিপ দিলে গুড়ি হয়ে যায়। ওই যে কি মেশিন বেরিয়েছে, ব্লেন্ডার নি, একটু করে দিয়ে শীতল ফিডা সামনে, আরে কেমনে করলাম হুজুর, না ভালো লাগছে না ব্লেন্ডার। এই যে এখন যে সুযোগ সুবিধা, আগের মুরব্বী ভাই বাজানরা এই সুবিধা ছিল, আমরা জন্য কত মেহনত করছে, কত কষ্ট করছে, আর আমরা সেই মা বাবার জন্য একটু দোয়া করবো, এটা কি সম্ভব না? 40 জন লোক 71 দিনের কথাবার্তা বলে আল্লাহর জন্য নেককার বানা, নেককার রসিলা মজলিসটা কবিল করে। এখন কি 40? আমরা কয়েকশো হইতাম না? আমি না গুনাহগার, কে জানি নেককার, কার রসিলা আজকের মজলিস কবুল হোক কেউ বলতে পারবে? সেই জন্য বাজান, এখনো যারা রাস্তাঘাটে মুড়ে বসে আছে, চলে আসুন, এই মাহফিলটা প্রত্যেক রাত্রে হবে না, নাকি হবে? আরো মাহে রমজানের প্রস্তুতির মাস। কিসের মাস? মাহে রমজানের প্রস্তুতির মাস। আল্লাহর হাবিব এই মাসে বেশি বেশি রোজা রাখছে, নামাজ পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান চাঁদে এত রোজা নামাজ? রাসূল বলেন, সামনে তো মাহে রমজান, শাবান চাঁদে নফল রোজা নামাজ পড়ে দিল মনটারে পবিত্র করো মাহে রমজানের ফরজের জন্য। এই জন্য এই মাসে 3টা রোজা সুন্নতে রাসূল, 13, 14, 15, কমপক্ষে, বেশি করলে সওয়াব বেশি। কথা ঠিক কিনা? সেই জন্য বাজান আসেন, আমরা অন্তর কিন্তু বেশি ভালো না, কারণ যে যমুনাতে আমরা আসছি, আমরা অন্তর কিন্তু বেশি ভালো না। আমি আমার বক্তব্যতে প্রায়ই বলি, আগের মুরব্বীরা যদি এলেম কম ছিল, আমল কম ছিল, অন্তরটা ভালো ছিল, আর আল্লাহ ওয়ালা ছিল। আমরা যত উচ্চ শিক্ষিত হইতেছি, জাহান্নামের মুখোমুখি হইতেছি, কিয়ামতের আলামত। এখন দেখেন, যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, এই ইউটিউব ফেসবুকের কথাবার্তা শুনলে মুরব্বীরা যদি শুনে যে এগুলি কি কইতেছে, আছে না, আছে না, আছে না। এই যে এখন বর্তমান জমানাতে এই যে আলেম সমাজের মধ্যে দল বিদল, কতটা দল, মুরব্বীরা আমলে দল ছিল, মুরব্বীরা আমলে দল ছিল,
মুরব্বীরা যদি একটা কালামও গাইতো চোখদা ফানি আইতো। আর আমরা যত উচ্চ পর্যায়ের কথাই বলি, কিন্তু এক ফোঁটা ফানি চোখদা আমরা আনতে পারতেছি না। কেন? আমাদের দিলটা লোহার মতো শক্ত হয়ে গেছে। সেই জন্য বাজার এখন যে যমুনা আসছে, হযরত উলামায়ে কেরামের কথা কিভাবে যাচাই বাছাই করবে? দেখা গেল ইউটিউবে, দেখা গেল হুজুরটা কইতেছে, কয় মৌলা আলী মদ খায়া মাথা লইয়া নামাজের মাতলামি করছে। কই নাউজুবিল্লাহ। যিনি ফাঁক পাঞ্জাতন সর্ব অবস্থায় ফাঁক, যিনি রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো দরজা। ঘরে ঢুকলে যেমন দরজার দরকার, আমার ইলম শহরে ঢুকলে আলীর দরকার। যার জন্মস্থান কাবা শরীফের ভিতরে, যে আলী কেমন আলী? কিতাবটার নাম নুজাহাতুল মাজালিস, আব্দুর রহমান সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা আলীর দিকে তাই একটা হাসি মারলেন। মওলা আলী তো আমিরুল মুমিনিন, আমার দিকে তাই হাসলেন। আলী, আল্লাহর হাবিবের জবানে শুনছি মওলা আলী যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে একটা লোক ফুল সিরাত পার হতে পারবে না। মিজানুল উঠানো হবে, ইমানের ফল্লা ভারী হইলে বেহেশতি, বেহেশতে যাইতে একটা ফুল পার হইতে, ফুলটা হইল ফুল সিরাত। এটা কতটুকু লম্বা? 30,000 বছর। চুলের মতো চিকন, তলোয়ারের মতো দাঁড় ধরার কোন ব্যবস্থা থাকবে না। বুলুজুর সববারই সম্ভব, ফুল সিরাতের ঘাটটা কিভাবে পার হইব? এটা পার হইতে হইলে আহলে বায়তের মুহাব্বত। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এখন মওলা আলীরে মতকুট দেখে নাউজুবিল্লাহ, ফুল সিরাত পার হওয়া যাবে? আমরা যত উচ্চ শিক্ষিতই বলেন না কেন, যত ডক্টরের ডিগ্রি নিয়ে আসুক না কেন, যার মধ্যে নবীর মুহাব্বত নাই, আহলে বায়তের প্রেম নাই, আউলিয়া কেরামের ভালোবাসা নাই, তারে ফায়ের নিচে কেন, জুতার নিচেও জায়গা দিতে রাজি। যার মধ্যে ইলম নাই, নবীর মুহাব্বত আছে, আহলে বায়তের প্রেম আছে, আউলিয়া কেরামের ভালোবাসা আছে, তারে বুকে জড়ায়। কথা ঠিক কিনা? দেখা গেল আমার দয়াল নবীরে বিষ খায় মারা গেছে। কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন বাবা কর্ম করে মাটি কাটতে পুত্রে মানুষ করছে। বাবে পুত্রে বুঝতেছে, পুত্রীতে কিতা তোরাইতে কিতা ফেসবুকে দেখ, তোমার লেহাবর আছে, কবরুক তোমার লেহাবর আসেনি। এই বেড়া যে কইতেছে ডক্টর অনেক উচ্চ শিক্ষিত। আসলে বাবা, যারা উচ্চ শিক্ষিত হইতে হইতে তা নাস্তিক হয়ে যায়। জ্ঞান কাটাইতে 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 না কিচ্ছুই নাই, সব আমার মধ্যে চলতেছে। সেই জন্য আমরা সেই যমুনা, আগেকার মুরব্বী বাবারা কি এগুলি শুনছে, যেরকম শুনছে, কিন্তু এখন এরপরে আমার দয়াল নবীর শানে কি কয়, তালাক্কা মহিলা বিয়া করছে। দেখেন আপনারা ইউটিউবে চার্জ দিয়া দেখেন, এই যে কথাবার্তা এগুলি মুরব্বীরা বলেছিল, এগুলি হলো কিয়ামতের আলামত। বাজান রে, ইলমের বহর দিয়া, আমলের বাহানা দিয়া বর্তমানে বেহেশতে যাওয়ার কোন সুযোগ একটাই, যদি নবীর দয়া হয়, যদি আহলে বায়তের দয়া হয়, আউলিয়া কেরামের যদি দয়া হয়। কথা ঠিক কিনা? এখন অন্তরটারে শুদ্ধ করতে হইলে বাজান ওয়াজ নসিহত রাতারাত হইতেছে, আমরা শুনতেছি, শুনি, কিন্তু আমরা আমল না করার একটা মাত্র কারণ, দামি কথাগুলি রাখার মতো জায়গা, ভালো জিনিস রাখতে হলে ভালো জায়গার দরকার। এই দেহটার ভিতরে 6টা ঘর আছে। কয়টা? কালব, রুসের, কফি, আখানা, আর বায়ানা ছিল 6টা। আবাতেশ, খাকবাত, আগুন, পানি, মাটি, বাতাস, জিরা, আগুনের সমস্ত শরীরে মিশ্রণ। 6 লোকে ভাইয়া শয়তানে মোহর মাইরা আল্লাহর পথ ভুলাইলা। শয়তান দূর করার মেডিসিন হইল আল্লাহর জিকির। রোগ হইলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার চিকিৎসা দেয়, ট্যাবলেট দেয়, ওষুধ দেয়। তরিকতের ডাক্তার ওলি আল্লাহ ফিরে মুর্শিদ। আউলিয়া কেরাম ফিরের দরবারে গেলে জিকিরের তালিম, তাওয়াজ্জুহ, মুরাকাবা, মুশাহাদা, ওজিফা, তিলাওয়াতের বিধিবিধান দেয়। এখন কি এই খেয়ালে আমরা আছি? এখন আমরা বাড়িতে দুনিয়ার খেয়াল, ফিরের দরবারও সয় সম্পদ নিয়া, বিদেশ নিয়া, ব্যবসা নিয়া, জান নিয়া। কিন্তু হাকিকতে এলেম 2 প্রকার, এলমে জাহের, এলমে বাতিন। জাহিরি এলেম মাদ্রাসা বানানো হয়, মুফতি, মুফাসসির, শাইখুল হাদিস লকব দে। বাতিন এলেমটা আল্লাহর ওলির দরবার থেকে হাসিল করতে হয়। ওলি আল্লাহর দরবারে 2 কিসিমের ফয়েজ আছে, একটা বিশ্বরণ, একটা 2 নম্বর। কোন আল্লাহ নাই, কারো দিকে 16 করে চাইলে তার দিলটাকে মদিনার আয়না বানাই দিতে। সেই জন্য বাজান
কারো শরীর যদি নাফাক থাকে তুমি ফানি যাও, তুমি নাফাক। তরিকতে কয় 7 সমুদ্র 13 নদীর ফানি যাও, উজু গোসল করলো দিল ফাক, তাইলে কি সাবান ধুই তুইব ফাউটার দিয়া? কিভাবে পরিষ্কার করতে হবে? হিংসা, নিন্দা, আত্মগরিমা, অহংকার চিরতর তালাক দিয়া দিলটাকে আয়না বানাতে হবে। যখন আপনি আমার মধ্যে আয়না তৈরি হয়ে যাবে, অটোমেটিক মাসুককে দেখতে পারবেন। আর যদি না দেখতে পারেন তাহলে বোঝা গেল আপনার মধ্যে আরো দোষ আছে, দুষ্মুক্ত হইতে হবে। কথা ঠিক কিনা? ফানাফির শেখে যারা রঙে রঙিন না হবে, ফানাফির রসুল মিলবে না। ফানাফির রসুলে যারা রঙে রঙিন না হবে, ফানাফিল্লা খোদার সন্ধান পাওয়া সম্ভব না। এই জন্য আসেন বাজার, আমরা অন্তরটা শুদ্ধ করি, একটু কালবে আল্লাহর জিকির করি। আল্লাহর জিকিরটা আমরা কি আস্তে আস্তে করব না উচ্চ আওয়াজে করব? পুরুষের জন্য জিক্রে জলি জুড়ে জুড়ে, মানে লোকদের জন্য কফি, যেটা শুধু কালবের মধ্যে। সেই জন্য আসেন, কে আস্তে করুন, কে জুড়ে করুন, আমার মাহবুদের খবর আছে কিনা, জুড়ে করে আছে কিনা। দুনিয়াবি সাংসারিক যাই ঝামেলার জন্য জুড়ে জুড়ে চিৎকার করি, রাজনৈতিক জন্য জুড়ে জুড়ে চিৎকার করি, কিন্তু আমার আল্লাহ চিৎকার কেমন? দুনিয়াবি বন্ধু বান্ধবের ডাক দিলে অভিমান করে শুনে না শুনে সামনের দিকে যায়। আর এমন আল্লাহর জিকির করব যিনাকে একবার আল্লাহ করে ডাক দিলে 70 বার বলে, বান্দা তুমি আমাকে কেন ডাকো? এই আল্লাহর ডাকটা কি উচ্চ হবে না আস্তে আস্তে হবে? সেই জন্য বাজান একটু কালবে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হয়ে যাবে রে তোর কালবের ময়লা। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে হবে রে তোর মন উজালা। মাশাআল্লাহ, পানা হয়ে যান। আল্লাহ আলিফ জিকির আল্লাহ ফানা, রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত জিকির মওলার। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ আনফুসে মোরাকাবা, মুনতাহারে ফারিদিয়া আল্লাহ। লাহুরে মুকাম লাগাও তালা, মোরাকাবা বসিলে সব লতিফা যাই কুলে, একিতে পাবে রে তুই আরশে মুআল্লা। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ 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 আল্লাহর প্রেমিক যারা, এশকের পাগল তারা, আল্লাহর প্রেমিক যারা, এশকের পাগল তারা, জিকির বানাইলো তারা গলার মালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ আল্লাহ পানা হয়ে যান। আল্লাহ নবীর প্রেমের আল্লাহ। আমরার নবীর প্রেমে যে হয় ফানা,
রইছি রকালো আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বাঞ্চে প্রেমের রশি নবীর দুরূদ পড় দিবানিশি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণ মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল রে গভীর রাত্রে ছিলাম আমি একা একা শুইয়া তুই মারে করলি প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মেঘে বিজলকের মতো রূপটি তোমার দেখা যাবে কিয়া গুণ লাগাইলা দয়াল রে আমার সারা অঙ্গে জুইরে গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ মুর্শিদ আগে যদি জানতাম দয়াল যাইবা রে সারিয়া তবে কি আর ভালোবাসতাম আমার কমল হৃদয় দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আর কত কাল থাকবো আমি এইবার বেবসিয়া আল্লাহ আসবে আসবে বলে দয়াল আমি পথের দিকে চাইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া কালবে সারান আল্লাহ আল্লাহ মুর্শিদ জহুরুলের এই ভাবনা তোমার রে না পাইয়া মনে লই মরিয়া যাইতাম আমি গলে ফাঁসি লইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ পানা হয়ে যান আল্লাহ আল্লাহ তোমার পাগল তুমি বন্ধ তোমার পাগল তুমি বন্ধ প্রেম রশি খুলিয়া দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া তোমার পাগল তুমি গো বন্ধ তোমার পাগল তুমি বন্ধ প্রেম রশি খুলিয়া দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া আল্লাহ বান্দা পাগল সুইটা গেলে নিষেধ মানে না সে তো আপন চিনে না মুর্শিদ আইরে বান আপন চিনে না মুর্শিদ আইরে তোমার নামের কলঙ্কেনি তোমার নামের কলঙ্ক থাকিবে জগৎ
জুরিয়া, হাইরে তাকবে জগৎ জুরিয়া, দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া। মুর্শিদ হাইরে কি না মন্ত্র কানে দিয়া, বারাইলা জঞ্জাল আমি সাজিয়া কাঙ্গাল। মুর্শিদ হাইরে কি না মন্ত্র কানে দিয়া, বারাইলা জঞ্জাল আমি সাজিয়া কাঙ্গাল। মুর্শিদ হাইরে বন্দার কথা স্মরণ হইলে, দয়ালের কথা স্মরণ হইলে, উঠে হৃদয় জ্বলিয়া, হাইরে উঠে হৃদয় জ্বলিয়া, দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া। মুর্শিদ হাইরে তোমার পাগল তুমি গো বান্ধ, তোমার পাগল বান্ধ প্রেম রশি খুলিয়া, দয়াল মুর্শিদ আল্লাহ। ফল বাগানে নাই রে মালিক, কে তুলিবে ফুল লাগছে মস্ত গন্ডগোল। মুর্শিদ আইরে ফুল বাগানে নাই রে মালিক, কে তুলিবে ফুল লাগছে মস্ত গন্ডগোল। মুর্শিদ হাইরে তুমি ফুল বমর হইয়া, তুমি নেও না মধু চুষিয়া, হাইরে নেও না মধু চুষিয়া, দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া। মুর্শিদ হাইরে তোমার পাগল তুমি গো বান্ধ, তোমার পাগল তুমি বান্ধ প্রেম রশি খুলিয়া, দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আওলাদে দরবার শরীফের বক্তবিন্দুর উদ্যোগে ও আব্দুল্লাহপুর এলাকাবাসীর সহযোগিতায় তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী কুদ্দুস মিয়া পশ্চিম আব্দুল্লাহপুর, সহ সভাপতি জনাব মতিন আনোয়ার পশ্চিম আব্দুল্লাহপুর। আজকের মাহফিলে বিশেষ অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি কারি জয়নুলউদ্দিন ফারুকী সাহেব, খতিব ডাকঘর জামে মসজিদ হবিগঞ্জ। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নজরুল ইসলাম জহুরী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম পীরে তরিকত হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব আব্দুল্লাহপুর, বুরহানুদ্দিন সাহেব কাদির খোলা, হযরত মাওলানা জাবের হুসাইন সাহেব ইমাম ব্যাপারী বাড়ি জামে মসজিদ। প্রধান মেহমান আনোয়ার হোসেন খান দারুমিয়া ফকির মেম্বার। মাহফিল পরিচালনায় আয়ুব আলী আজমি সাহেব, হেড মৌলানা ইদ্রিস আলী স্কুল এন্ড কলেজ আব্দুল্লাহপুর। সম্মানিত মেহমান শাহজাহান সাহেব, বাচ্চু মিয়া, খালেদ, দুলাল মিয়া ও রাষ্ট্র মিয়া, মহসিন মিয়া, লুৎফুর বাবানি নবীর বেহেশতের বাগানে আসার বসার যে সুযোগটুকু করে দিলেন, আমরা খুশি না বেজা? কারা কারা খুশি? দুইটা হাত বাড়ান। নারে তাকবীর! খুশির বার্তার একটু উচ্চ আওয়াজে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা, শব্দ যদি ছোট, বরকত কিন্তু অনেক।
আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন বেহেশত হলো 8টা। আলহামদুলিল্লাহ লিখতে আরবি 8টা হরফের প্রয়োজন। ইমানদার দিনদার মুসলমান যখন একবার শুকরিয়া আদায় করবে, আল্লাহ কো এই সমস্ত নেক বান্দাদের জন্য আমি 8টা বেহেশতের দরজা খুলে দিব। আরো শুকরিয়া দান জানাই যিনি আকায়ে মওলা নূরে মুজাসসাম ফকরে আদম আবুনে আদম, যিনি আনিসুল গারিবিন রাহাদুল আশিকিন শাফিউল মাজলুবিন, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী আখিরাতেরও। কথা ঠিক আছে? কারণ বর্তমানে আমাদের কত সাথী আছে, আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব বান্ধবী আছে কিনা? এরা দেখা গেল সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। আজকে এমন নবীর প্রেমে বসছি যিনি এখনো আছেন। বলে হুজুর কই? আল্লাহ কোরআনে উল্লেখ দেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কো আমার বন্ধু মুস্তাফা উম্মতের জানের চাইতে আরো কাছে আছে। এই বক্তব্য কার? অবিশ্বাস করলে ঈমান থাকবে? এখনো আছেন। কবরে গেল যিনাকে দেখব উনি কে? মুহাম্মাদুর, যখন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কবরও থাকবে, হাসরে মিজানের কাছেও, ফুলসেরাতের ঘাটও শুধু থাকবে না, আমরা গুনাহগারকে উদ্ধার না করে রাসূল বেহেশতে কদম দিবেন। তাইলে আল্লাহ পাক সেই নবীর উম্মত বানাইলেন, খুশি না বেজার? আল আম্বিয়াউল মাসুম, নবীর কোনো গুনাহ নাই। তারপর আম্বিয়া কেরাম, আপনি আমার নবী দুনিয়ায় তশরিফ আনার 570 বছর আগে যে নবী ছিলেন ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। উনি আছেন না মরে গেছে? হ্যাঁ, কোথায় আছে? চতুর্থ আসমানে। কোথায় আছে? চতুর্থ আসমানে। আবার আসবেন কিনা? আসার পরে দায়িত্ব কি? দিনের দাওয়াত দিবে। দাওয়াতটা কিভাবে দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ ইসরফুল্লাহ বলবে। কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি নবী গো আপনি একজন নবী হইয়া আরেক নবীর দাওয়াত দিবেন, বিষয়টা কি? নবী বলবেন আমার একটাই দাবি ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে আসতাম। নবীর গোলামের দাম আছে কিনা? জোরে কোন আছে কিনা? কেমন দাম আছে বাজান? তাইলে বোঝা গেল আমার অন্তরই না, আম্বিয়া কেরামের অন্তরের মধ্যে আপনার নবীর মহব্বত আছে। আছে কিনা? তাকে লাভ না লুস্কান। কেমন লাভ? ঈসা আলাইহিস সালাম ছিলেন, এখনো আছে, আবার আসবেন, দিনের দাওয়াত দিবেন, পর্দা করবেন। শোয়ার ব্যবস্থাটা মদিনা শরীফের মধ্যে আমার নবীজির রওজার কিনারে। হাজী সাহেব আছে, হাজী সাহেব আছে। আজকের মাহফিলে যিনি সভাপতি উনি মক্কা মদিনা জিয়ারত করে আসছেন। বাজানো তাইলে নবীর রওজার কাছে যে জায়গাটা কেন? নবীর মুহাব্বতের কারণে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমরা বাজার বলতে চাই গভীর মনোযোগ। ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, মাবুদ আমার চাইতে বুজুর্গান আপনার দরবারে আছে কিনা? আল্লাহ কো আছে। কই? নবী দেখতে যদি চান সম্মুখের দিকে যান। আল্লাহর হুকুমে সম্মুখের দিকে যখন গেলেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ কয়, নবী গো এই যে দেখেন সাদা বড় গোলাকার পাথরটা, আপনার হাতের লাঠি দিয়ে একটু আঘাত করেন। আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম পাথর কানার মধ্যে যখন আঘাত করলেন, পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে। পাথরের ভিতরে একজন আল্লাহর ওলি তাসবিহ হাতে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কো, হুজুর গো কতদিন যাব এই পাথর কানার ভিতরে আমার আল্লাহর জিকির করতেছেন? আমার মা বাবার নেক দুয়ার বরকতে আমি 400 বছর ধরিয়া পাথর কানার ভিতরে আমি আল্লাহর জিকির করতেছি। কত বছর? কত বছর? দুয়া ডাকা মা, আরো জোরে কর মা। তো মা বাবার দোয়ার দরকার আছে কিনা? আমরা যদি নবীর প্রেমিক হইতে চাই, মা বাবার দোয়া আসেনি? আসেনি?
আমরা যদি আউলিয়া কেরামের প্রেমিক হইতে চাই, মা বাবার খেদমত, এখন বর্তমান সমাজে একটি অভাব, মা বাবার খেদমত পুরোপুরি যা যা করা আমরা তা করি না। মা বাবার মনে কত আশা, সন্তান বড় হবে, বিয়ে শাদী করাইবো, বাকি জীবনটা আল্লাহর ইবাদতে কাটাইতে। দেখা গেল বিয়ে শাদী করাইতে দেরি, আলগা হইতে বয়স্ক মারা নিজের হাতে নিজে ফাঁক করে অনেক করে খেতেছে। আছে কিনা, আছে কিনা? তাইলে কিভাবে এটা খেদমত হইল? নবীর একজন প্রেমিক ছিলেন। কেমন প্রেমিক? আল্লাহর হাবিব যখন বয়ান করতেন, বয়ানের ভিতরটা যখন প্রেমের কথা স্মরণ হইতো, উনি বলতেন, ইন্নী লা আজিদু রিহার রাহমাতি মিন কিবালিল ইয়ামান। আচ্ছা বাবা, আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝে না। আমি যদি বাংলাতে কই লন্ডন থেকে মোহাব্বতের বাতাস আমার বুকে আসতেছে, তাহলে আপনারা কইতেন না, হুজুর আপনি কি লন্ডন গেছেন, বা লন্ডনের কোন লোক কি আপনার দরবারে আসছে, নতুবা আপনার প্রেমিক কেমনে হইল? আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝে। রাসূল যখন বললেন, ইন্নী লা আজিদু রিহার রাহমাতি মিন কিবালিল ইয়ামানি, কিয়ামন হইতে আমার বুকে মোহাব্বতের বাতাস আসতেছে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামনে জীবনও গেলেন না, ইয়ামনের লোক আপনার দরবার আসলো না, তাইলে আপনার কেমন প্রেমিক হইল? আল্লাহর হাবিব কই, সাহাবারা, আমি যদি ইয়ামনে না যাই, ইয়ামনের লোক যদি আমার দরবারে না আসে, জানিয়া রাখিও রে, ইয়ামনে আমার উগলা বন্ধু আছে, ইয়ামনে আমার বন্ধু আছে। আমি বন্ধুর ভিতরে বন্ধু, আমি মদিনাওয়ালার ভিতরে। আরে অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, আরে ধনী মানি পাই না তারে পায়া সেখানে, ধনী মানি পাই না তারে পায়া সেখানে, অতুল্য অমূল্য প্রেম কয়জনে। আরে যার শোনে যার প্রেম গইতাছে, দুই দেহ তার এক হইয়াছে, যার শোনে যার দুই দেহ তার এক হইয়াছে, আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, আল্লাহ রাসূল কারণে, অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, হায়রে অতুল্য অমূল্য প্রেম। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে ফেললো, খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে ফেললো, আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে, আপন পুত্র জবাই করলো। আরে অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, আরে অস্করণী প্রেমিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল, অস্করণী প্রেমিক ছিল, নবীর প্রেমে আন্দারে দয়ালে নবীর জুব্বা ভাইল প্রেমের কারণে, দয়ালে নবীর জুব্বা ভাইল। এ অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, আরে ধনী মানি পাই না তারে পায়া সেখানে, আরে ধনী মানি পাই না তারে পায়া সেখানে, অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে। ওয়াসকুরুনি, মা ছিল অন্ধ। মা কি ছিল? ওয়াসকুরুনি, কমা গো মা, আমি যার প্রেমিক উনি মদিনাওয়ালা। ও মা, নবীর প্রেমে মন দেওয়া না, ওনার সাক্ষাতে যাইতাম। মা কো, বাবা ওয়াইস তুমি যে যাইবা, আমি না অন্ধ মানুষ। কি মানুষ? অন্ধ মানুষ। ওয়াসকুরুনি, মা আমি আর যাব না, স্বইচ্ছা যদি আপনি আমার হুকুম না করেন। আমার নবী মক্কার তখন খবর হয়ে গেছে, আমার নবী মক্কার তখন খবর হয়ে গেছে, ওয়াইস রে তুই যে তোর মার খেদমতে রইলে, আমি তোর বেলায় দান কইরা দিলাম। নাকি কইছে, তোর মা তোরে কি দিব, তুই আমার কাছে চাইলে না? একথা বলছে। কি বলছে? এ ওয়াইস, তুমি যে তোমার মার খেদমতে রইলা, আমি তোমার বেলায় দান কইরা দিলাম, ওলি বানাইয়া দিছি। কিছুদিন পরে মা কইতেছে, বাবা তুমি যারে দেখতে যাইতা তুমি যাও, দেরি করো না। কি করো না? দেরি। মার হুকুমে গেলেন। মক্কা যায় দেখে
সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্যে জিজ্ঞেস করতেছে, আল্লাহর হাবিব হুজরায় আসেনি? পর্দার ভিতর থেকে উনি বলতেছেন না। কাছে কই? সফরে। কবে আসবে? দিন তারিখ দেয় নাই। আপনি কে? কামে কে? উটের রাখাল। এখন আজকে মনে করতেছে কবে যে আসে, দিন তারিখ দেয় নাই। যদি দীর্ঘদিন হয় তাহলে আমার মা তো বেজার হয়ে যায়। আমার মা বেজার হইলে তো আল্লাহর হাবিবও বেজার হয়ে যায়। সাক্ষাৎ হয় নাই, চলে গেলেন। মার কাছে যাওয়ার পরে মা কয়, বাবা সাক্ষাৎ হয়েছে? না। কেন? কোন হুজরাই নাই। যদি দেরি করি আপনি বেজার হয়ে যান, এই জন্য আমি চলে আসছি। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে হুজরায় আসলেন। একবার ঘরে ঢুকে একবার বাহিরে ঢুকে, একবার ঘরে ঢুকে একবার বাহিরে ঢুকে। সাইয়েদানা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ এইরকম করতেছেন কেন? আয়েশা, ইতিমধ্যে আমার ঘরে কেউ আসছিল কিনা? ইয়া রাসূলুল্লাহ একটা উটের রাখাল আসছিল। আল্লাহর হাবিব কয়, এই আয়েশা এত উটের রাখাল নাই, আমার বন্ধু। আল্লাহুম্মা সাল্লি, বাবারা মহব্বতে ভরে, মুহাম্মাদ আলে সাইয়্যিদ নবী সনে প্রেমের ডুরি মনে বান্ধব, নবীর সনে প্রেমের ডুরি মনে বান্ধব, শয়নে সফনের দেখিবাই মদিনা, শয়নে সফনের দিনা। আল্লাহ সাল্লি ইয়া মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ ওয়া আলা আলি। মদিনার মাটি যদি আমরা হইতাম, মদিনার মাটি যদি আমরা হই, নবীজিকে বুকের উপর ধরে রাখি তাম, নবীজিকে বুকের উপর ধরে রাখিতাম। আল্লাহ সাল্লি ইয়া মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত মায়া করে আদম আল্লাহ বানায়া, এত মায়া করে আদম আল্লাহ বানায়া, কেমনে দিবা আল্লাহ জাহান আমে ফেলিয়া, কেমনে দি আল্লাহ জাহান আমে ফেলিয়া। আল্লাহ বাবারা অন্তর কাদাম নবীর প্রেমে। আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। গুনার বোঝা মাতে লয়া আমরা কান্দেছি, আগুনার বোঝা মাতে গল আমরা কান্তে। আল্লাহ আল্লাহ মাফ করেন গো মাহবুদাল এলাহি মাফ। বাজানো আমরা যদি একটু স্বাস্থ্যের ব্যাঘাত করে আমরার মাথা ঠিক থাকে না, কোথায় বাড়ি কোথায় ঘর আল্লাহর ওলিরা দিন প্রচার প্রসারের জন্য বাবা শাহজালালের নেতৃত্বে এই বাংলার জমিনে 360 জন ওলি এসেছিলেন।
নদী পারে নৌকার দরকার। বাবা শাহজালালের নৌকা ছিল নামাজের বিছনা। কারামতুল আউলিয়া হাক্কুল ওলি কেমন কারামত! বাজার দিন প্রচার করে এক একজন ওলি এক এক জায়গায় শুয়ে আছেন। শাহ লাতিফুল্লাহ ইয়ামুনি দাগড়ার জমিনে মালিকের দরগা শুয়ে রয়েছে 3 জন আল্লাহর ওলি। বাজানা খরমপুরে সৈয়দ আহমদ গেসুদারা শুয়ে রয়েছে। ফতেগাজীর জমিনে শাহ সুলেমান ফতেগাজী শুয়ে রয়েছে। মোরের জমিনে নাসিরুদ্দিন সিফাওসালা শুয়ে রয়েছে। বাংলার শাহজালাল বাজান সিলেটের জমিনে, শাহ ফরান সিলেটের জমিনে, শাহ আলী বগদাদি ঢাকা মিরপুরে শুয়ে রয়েছে। অষ্টগ্রামের জমিনে শাহ কুতুবুল আউলিয়া শুয়ে রয়েছে, জিনার উরুস মোবারক আজকে চলতেছে। গত রাতে মাহফিল করে আসছি। বাজান তাইলে এই আল্লাহর ওলিরা দিন প্রচার করে যারা শুয়ে রয়েছে এরা মরা না, জিন্দা। আল্লাহর ওলিরার মরণ নাই। সাপ যেমন চলন চললে সাপটা চলাফেরা করতে অসুবিধা হয় না, আল্লাহর ওলিরা তেমনি ভাবে চলাফেরা করতে পারে। এখন আমরা এমন যমুনাত পড়ছি, বড় বড় আকাবিদ্যা কমি অঙ্গনের আল্লামা মামুনুল হক সাহেব উনি বলতেছে কোন নবী জিন্দা, নবী হায়াতুন নবী। 1400 বছর আগে নবী রওজাতে যেভাবে ছিল এখন এইভাবে শুয়ে রয়েছে। কুনার কাপড়টার মধ্যে একটা কালো স্পটও পড়ে। ও মা সেলা সময় না দি কইতাছে কোন নবী মইরা হইছে কই না হইছে। সরমুলাই ফিসব ফয়জুল করিম সব বলতেছে কয় যদি ফরজ সুন্নাত না জানি দাঁড়ায় নবীরে কেউ সালাম জানা কোনো সমস্যা নেই, কেউ বাধা দিবেন না। কিন্তু এর মুরিদানটা দেখা গেল চুর করে একটা আল্লো উঠতে কই কি অবস্থা। আকাবিদের সাথে কোনো মিল আছে? যেরকম কোনো মিল আছে? আশরাফ তানভীর ফির সাহেব শাহ শরীফ জিন্দারি রহমাতুল্লাহ আলাইহি উনি দেখা গেল দাঁড়ায় ঘন্টার ঘন্টা সালাম জানাইছে। যদি জিজ্ঞেস করে হুজুর আপনি এইভাবে সালাম জানাইলেন আমি কেমনে বসবো? আমি যখন দাঁড়াই আল্লাহর হাবিবের চেহারা আমার সামনে, তো আল্লাহর হাবিবকে সামনে রেখে আমি বিয়াদব কিভাবে বসবো? আমার ইচ্ছা হয় দাঁড়ায় দাঁড়িয়ে সালাম জানাইতে। ওনার চোখ আছে, যারা চোখ নাই কানা এরা দাঁড়াইতে রাজি না। আমি যে কথাটা বলতে চাইলাম আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে, আপনারা লাভ হয়েছে না লুস্কান হয়েছে? তাহলে আমরা এদের দরবারে যাওয়া দরকার কিনা? তেমন কোন এলো গান বাজনা বেদিন আছে। বাবা আমি অষ্টগ্রামের জমিনে যত দরবার আছে, আমি অষ্টম উপজেলার দায়িত্বে আলোচনা, তারপরও আমি অষ্টগ্রামে যে আলোচনা করি বাইরে আলোচনা এই বাদ্য বাজনা গান বাজনার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখছি। কালকেও আমি 1.5-2 ঘন্টা শাহ কুতুবের দরবারে হাজার মানুষ, আমার নিজের দরবার উরুস মাহফিল হয়েছে প্রায় ফজর আজান পর্যন্ত। এখানেও 1.5-2 ঘন্টা ওয়াজ পেরেছি, শুধু এই আলোচনাই করেছি। কিন্তু আসলে মাথার যদি উকুইন হয় তাহলে কি মাথা কেটে ফেলাই দিবে? কি করবেন? উকুইন পরিষ্কার করতে হবে। বাজার মাহফিলে আসছেন, ঘরে কুকুর ঢুকছে, ঘরে যদি কুকুর ঢুকে যায়, যদি ঘরটা ভাঙা ফেলাই দিমু, এটা কি জ্ঞানী ব্যক্তির কথা? কুকুরটারে বাইর করতে হবে। কুকুরটারে যদি বাহির করেন, যদি বড় বড় একটা দাও মারেন, কুকুর জান বাঁচাবার জন্য একটা লাভ দিব, সুখে যে আলমারির মধ্যে পড়বে গ্লাসটা সব ভেঙে লাগব। কুকুরটারও বাইর করতে হইলে হেকমতে ধীরে ধীরে। তদ্রুপ বলি আল্লাহর দরবারে যদি কোন লোক বুঝে না বিদায় খারাপ কাজ করে, আমরা বুঝাইমু, যদি না বুঝে তাহলে গুনাহগার হইব। আমরা বুঝাইমু, হেদায়েতের মালিক হলো আল্লাহ। বলি আল্লাহর দোষ আছে? আমরা দোষ না। আমরা যদি মাঝারিকে খারাপ কাজ করি বলি দোষ কোনা যায় না, মাঝারি যায় না, বেদাত আসেনি আসেনি আসেনি। আল্লাহ মারুনি বিশ্ববিখ্যাত আলেম, আমরা 2-4 পাতা ফতোয়া পয়রা কই ফতোয়া দেই বেদাত। আল্লাহ মারুনি মুস্তাফি শরীফে লেখে সোসাবিদুর আজ হুজুরে আউলিয়া দর হাকিকত গাস্তায়ে দূর আজ খোদা। যারা আল্লাহর ওলি থেকে দূরে থাকে সে যেন আল্লাহ থেকে দূর হয়ে গেছে। আল্লাহ মারুনি কো গরু তুকাই হাম নচিনি বা খোদা তো নিশিনি দর হুজুরে আউলিয়া। তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, কামের ওলি আল্লাহর দরবারে বসো, মনে করবা তোমরা আল্লাহর দরবারে বসলা। বাবা এই বাদ মাগরিব থেকে হযরত উলামায়ে কেরামগণ যে আলোচনা করতেছে, কারো বাপ দাদার কথা কইতেছে? কার? আল্লাহ আল্লাহ দুস্তরের কথা কইতেছে।
এখন বসলে কত রুকলাম এক জামানা সোহবতে বায়াউলিয়া পেতে রাসদ চলে তো আদ বেরিয়া 100 বছর কবুল বেরিয়ে বাদত 1 ঘন্টা আউলিয়া কেরামের দরবারে বসলে সমান সওয়াব। আল্লাহুম্মা সাল্লি আলা ফরেন বাবারা ফরেন লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন জঙ্গলের বাঘ হরিণে চিনল মোদের নবীকে মানুষ হয়ে চিনলি না রে দুঃখ রইল মনে তে আল্লাহ সাল্লাল্লাহু আওলানা আদওয়ালা আলি সাইয়্যিদিনা ওলি আল্লাহ প্রেম বাগানে নবী আপনি ফুল গো সেই ফুল দিয়ে গাঁথব মালা রাখব মোদের গলে গো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখলাম ওই দিন নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলতেছে অলি আল্লাহর মাজার জিয়ারতের জায়গা বাঙ্গার জায়গা না। অলিপুরি বলতেছে ক আউলিয়া কেরামের দরবারে যাবেন জিয়ারত করবেন যেটা সুন্নাত আর সেলা সুমিন্দা রাখো না বেদাত কো বাঙ্গালাম ইতিমধ্যে বাঙ্গালাইছে বহু মাজার বাংসিন না এটা ফিলার ফুলার টাইলস গুলি ফেলছে আসল জায়গার জ্ঞান ব্যাঙ্গা কই মমি সিং দেখলাম ইমাম সাহেবের ছেলে নেতৃত্ব দিছে মাজার বাংতো বলা কামড়ায় বেড়েছে কি অবস্থা কো বেদাত কাজ হয় মুর্শিদপুর দরবারে তো কোনো বেদাত নাই মাজারও নাই গান বাজনা নাই বিশাল দরবার দেখা গেল এই দরবারে গিয়া গরু ছাগল দেখছি আছে না ফ্যান আছে না দেখুন লাইভে দেখুন দিছে ফেসবুকে এই দেখছি কান্দ করে লয়ে যেতেছে গরু নেগা ছাগল নিতেছে মাছ পুকুরের মাছ এবারে আপনার এই গরু ছাগল তিনিছে মুরুক টুরুক ঘাস গাছ পর্যন্ত কেটে দিয়েছে তো জাউলির দরবারটা শেষ করো ওমা দেখলাম আল্লাহর কোন মসজিদের দরজা জানালা বন্ধ খুলেছে এরপরে কার্পেট গুলি ধরা করে মেজদা আগুন দিছে এরপরে মিম্বর গুলির মধ্যে আগুন দিছে তাহলে তো বুঝা গেল এরা আল্লাহরও দুশমন দাড়ি তো এই দাড়ি আপনারা দেখেন ফেসবুকে দেখেন দাড়ি কিন্তু এই টুপি ওইরকম এই যে কান্দ করে দেখছে তুমি কার দেখছে নিতেছ তুমি কার গরু ছাগল চুরি করতেছ তোমার মুখে তো দাড়ি নবীর সুন্নাত এটা হইল কিয়ামতের আলামত আল্লাহর ঘর ভেঙ্গে চুরমার করে এটা কিয়ামতের আলামত না সেই জন্য বাজান এখন ঈমান রক্ষা করা বড় খুব কঠিন এই জন্য আমি আমার বক্তব্যতে প্রায় বলি মুরব্বী যারা আছেন ঘরের গার্জিয়ানরা আপনারা খেয়াল রাখবেন একবার আর ফাট ছেলে এক ছেলে কিন্তু গেছে গাইডা বাবের দিন গেল আমি কি তা ঘুমাইতে কেমনে ঘুরতেছে কেমনে কি করতেছে এদিকে হইল সন্তান যদি সঠিকভাবে কামাই রোজগার না করে বাবা তাকে শাসন করে আল্লাহকে তুমি জিন্দেগির জন্য শাসন করলা বন্দিগির লেগা করলা না বাবার কি দায়িত্ব আছে না ছেলেকে সঠিক পথে রাখা সেই জন্য একটু ঘরের দিকে আত্মীয়র দিকে খেয়াল রাখবেন যেন বাতিল পন্থীর সাথে কোনো মেলামেশা না করতে পারে কথা ঠিক নেই এখন আসেন বাজার আমি যে কথা বলতে চাইছিলাম ওলি আল্লাহ মা বাবার খেদমত করতে হইলে আউলিয়া কেরামের গোলাম হইতে হইলে ওলিরও খেদমত মা বাবার খেদমত করতে হবে কিনা যেমন দেশ ওলি আল্লাহর দেশ হুজুর গৌসে পাক সৈয়দ আলমের হাফেজ আওলাদ রাসূল হাসান হোসেনের বংশধর যিনি মুর্দা জিন্দা করতে পারছে সন্তান দিতে পারছে ক্ষমতা দিছে কেডা আল্লাহ মেয়েটারে ছেলে বানাইতে পারছে বাজানো মার গর্ভের থেকে 18 ভরা কোরআন মুখস্থ করাইছে এই গৌসে পাক মার পায়ে সুমা দে আর কান্দে মাগো মা তুমি আমারে মাফ কইরা দাও দেখছেন নি আমরা সুমা দেই আমরা মার পায়ে সুমা দেই
14 এলেমের হাফেজ, আওলাদ রাসূল, উনি মার পায়ে সুমাইছে আর কাঁদছে, মা তুমি আমার মাফ করে দাও। আর আমরা সুযোগ পেলে মারা ধমক দিই। মা যদি গো বাবা রে দেশের রাজনীতির অবস্থা বেশি ভালো না, হেফাজতে থাকো, বাড়ির থাকো, তাই বুড়া বিড়ি আমরা কি গর্ব হয়ে থাকবার ভালো? আমরা কি মহিলা একটু ঘোরাফেরা করার লাগতো না? মা নীরব হয়ে বয়ে বয়ে। আর 14 এলেমের হাফেজ মার পরে সুমার কান্দে, এমন একজন আম্মা খুঁজা বাইর করতে পারতেছে না, ছেলেদের একটা বেয়াদবি করছে। কো বাবা কাঁদে দে, তুমি যে আমার কদমে সুমাদা কান্দ, তোমার জীবনে একটা ভুল বেয়াদবি করছো, আমি খুঁজা পাই না। কো মা আমি যখন আপনার গর্বে ছিলাম, আমারে গর্বে রাখা গো মা আঙ্গুল ফলের বাগানে গেছিলেন নি, ফল ফাটতেন? কো বাবা গেছিলাম। ফল ফাটছিলেন? না বাবা, ফর্দা অবস্থায় যখন বাগানে ঢুকলাম, ডাইন হাতটা বাহির করলাম, ফলের জন্য দৌড়ুম, এই টাইমে ফেলে একটা বেদনা আরম্ভ হইছে, বেদনার কারণে ফল ফাটতে পারি না। গৌসে বাগ কয় মা মা, আমি আপনার গর্ভের থেকে দেখতেছি এই ফলের জুন্ডার মধ্যে একটা অজগর সাপ দেখা যায়। আপনি আমার আম্মা, আপনি যদি জুন্ডায় ধরেন সাপে আপনার যুগ দিব, আপনি কষ্ট পাইবেন, আমি আপনার ছেলে সহ্য করতে পারতাম না। আরে গোসলা জোকে বেলা কাবা, ও গো বাবা মৌলানা, ও গো বাবা মৌলানা, ফার করো ডুবাই আমারো, ফার করো ডুব আমায় তুমি বুইল না। কৌশলা জমে কেবেলা কাবা, ও গো বাবা মৌলানা, ও গো বাবা ফার করো ডুবাইয়া মারো, ফার করো ডুবাইয়া মারো আমায়। গাউসল তোমার প্রেমে পড়ে গরবারি সব দিলাম সেরে, গাউসল তোমার প্রেমে পড়ে গরবারি সব দিলাম সেরে, দিবে কিনা দিবে ধরা, দিবে কিনা বলো গাউসল মরশনে। গাউসল আজম কেবেলা কাবা, ও গো বাবা ফার করো ডুবাইয়া মারো, ফার করো ডুব আমায় তুমি বুই। গাউসল ব্যবসায়রে দিলাম পারি, উদ্ধার করে নিও তুমি, আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামে। গাউসল আজম কেবেলা কাবা, ও গো বাবা আরে ফার করো ডুবাইয়া মারো, ফার করো ডুব আমায় তুমি বুইলো না। বাজান গাউসে বাকের মা কো বাবা তাহলে আমার উপকার করছো, কি করছো? মা উপকার করলে কি হবে গো মা, বেদনার কারণে যে কষ্ট পাইছেন এই জন্য মাপ পাইতেছি। কেমন মা, কেমন মা? তাইলে আল্লাহর ওলিকে মানলে আদর্শ আদর্শিত হইতে হবে। খালি ওলি মানলে হইব? ওলির আদর্শ আদর্শিত হওয়া দরকার আছে কিনা? তাইলে বাজান ওই আবেগ ব্যক্তি ওই ফাত্তরের ভিতরে আল্লাহর ওলি যে জিকির করতেছে, গো হুজুর কতদিন যাবত আল্লাহর জিকির করতেছেন? আমি আমার মা বাবার নেক দুয়ার বরকতে 400 বছর ধরিয়া। কত বছর? কত বছর? 400 বছর। ও খানা দানা কইতিয়া খান? আল্লাহ প্রত্যেক টাইমে টাইমে আমার জন্য জান্নাতি খানা পাঠাইয়া দে, আমি বেহেশতি খানা খাই, আল্লাহর জিকির করি। এগো রহমান রহিম নাম তোমার, পড়েন না বাবারা, পড়েন না? আল্লাহ আল্লাহ রহমান রহিম, আল্লাহ তুমি মাবুদ ফাতেশাই, তুমি সারাই আমার মাবুদ নাই আমার। আল্লাহ হো আল্লাহ, হো আল্লাহ রহমান রহিম নাম মার আল্লাহ, হো আল্লাহ। তাইলে বাজান গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করতেছেন, আল্লাহ আপনি তো বলছেন ঠিকই আমার চেয়ে বুজুর্গান বেশি। আমার আল্লাহ কই নবী কি ভাবতেছেন? আপনার 570 বছর পরে এমন এক নবীর আগমন ঘটবে যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, নবী ধরো নবী, আমি আল্লাহর নবী। এই নবীর উম্মত
একটা রাত ইবাদত করবে 400 বছর ফাতরের ভিতরে আবেগ ব্যক্তি আমি আল্লাহর জিকির কইরা যে সওয়াব পাইছে আমার বন্ধুর খাতিরে বন্ধুর উম্মতরে এক রাত করলে এই সওয়াব দিব। বলে হুজুর এটা কোন রাত? এইটা হলো শবে বরাতের রাত। এটা সামনে না আছে? হ্যাঁ, এই রাত্রটা কেমন রাত্র? সূর্য ডুবের সময়, আগামী শুক্রবারে দিবাগত রাত্র আসতেছে, সূর্য ডুবের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 40 বার যদি পড়েন বাবা 40 বছরের সগীরা গুনাহ মাফ করে দিব। জ্ঞানী গুণী ভাই বাবা জানদের কাছে জানতে চাই, একটা ছোট্ট দোয়া 40 বার পড়লে যদি 40 বছরের সগীরা গুনাহ মাফ দেয়, এই রাত্রে ইবাদত করলে তার কি রহস্য একটু জ্ঞান খাটায় দেখেন। এই দিন শুধু তাই নয়, এই দিন বাবা আপনি আমার আওলাদের রুহগুলি পাগল ফারা হইয়া ঘুরে দুয়ারে দুয়ারে মসজিদের দরজায় আসে। ওই দিন যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের আওলাদের রুহগুলি খুশি হবে না বেজার হইব? সেই জন্য এই রাত্রটা আমাদের সামনে। এই রাত্র আল্লাহর ঘর মসজিদে যাবেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর 3টা রোজা রাখবেন, যেটা বিশ্ব শুক্র শনি। কয়টা কয়টা? বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3টা রোজা রাখবেন সুন্নতে রাসূল। সামনে মাহে রমজান, আমরা রোজা চাই কি চাই না? আল্লাহ কোরআনে উল্লেখ দেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। রোজা আমাদের উপর কি ফরজ নেই? আল্লাহকে পাওয়ার জন্য সমস্ত ইবাদত অর্ধেক, মাহে রমজানের রোজা হইল অর্ধেক। বাজান, আল্লাহর হাবিব মসজিদের নববীর মধ্যে কদম দিয়া কয় আমিন, দ্বিতীয় কদম দিয়া কয় আমিন, তৃতীয় কদম দিয়া কয় আমিন। কয়বার হইছে? এই যে আজমি সাহেব আমিন আমিন বলে যদি 3টা চিৎকার দে, আমরা কইতাম না হুজুর আপনি আমিন আমিন কেন বললেন? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদমের নিচে মা বাবা কুরবান করলাম, আপনি যে আমিন আমিন বললেন হাকিকত কি? আল্লাহর হাবিব ও সাহাবারা ফেরেশতা কুলের সর্দার জিবরাইল আলাইহিস সালাম একটা প্রস্তাব করছে, যারা মাহে রমজানের রোজা ভায়া রোজা রাখলো না বেরোজগার ধ্বংস হয়ে যাক। রাসূল কো আমি কইছি আমিন। প্রস্তাবকারী কেমন? সমর্থনকারী কেমন? প্রস্তাবকারী হলো ফেরেশতা কুলের সর্দার, সমর্থনকারী হলো নবী কুলের সর্দার। রদবদলের ক্ষমতা কারো আছে? হাকিম লড়ে, হুকুম লড়ে না। তাইলে বুঝা গেল বেরোজগারের ব্যাপারে নবী কোনো সাফায়াত করবে না। 2 নাম্বার, যাদের ঘরে পিতা মাতা আছে মা বাবার কষ্ট দেয়, মা বাবার অবাধ্য চলে আরো ধ্বংস হোক, রাসূল কো আমি কইছি আমিন। কয়বার হইছে? 3 বার। যারা আপনার দুরূদ শুনে দুরূদ পড়ে না, বকিলিতি করে, ইন্নাল বাকিলা কুল্লাল বাকিলে, ওই ব্যক্তি নির্দিষ্ট বকিল ধনী মানুষ ধন আল্লাহর পথে খরচ করে না। আল্লাহকে ধন আমার কাছে মূল্য নাই, জবান আছে, আমার বন্ধু মোস্তফার দুরূদ পড়ে না, এই জবান আমার কাছে কোনো দাম নাই। যারা দুরূদের দুশ্মনী করে, আছে না আছে না? নবীজির দুশ্মনে যারা দুরূদ পড়তে চায় না তারা, পড়েন পড়েন, নবীজির দুশ্মনে যারা আরে দুরূদ পড়তে চায় না, আমার নবী বিনে বাবে হাসরের ময়দান, আমার নবী বিনে কে তোরাবে দানে। আল্লাহুম্মা সাল্লি আলা পর এগো, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখাছে হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার। বাবারে, আল্লাহর সাথে নবীর নাম মিশাইছে কে? নবী যখন আরশে আজিমে গেলেন, আরশকে জিজ্ঞেস করলেন, আরশ আমি কুল কায়নাতের জন্য রহমত, তুমি বলো আমি তোমার জন্য কেমন রহমত? আরশে আজিম কই ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে যখন লা ইলাহা লেখলো আমার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে দেখি আমি ব্যঙ্গে সুরমার হয়ে যাবো। যখন লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন স্থির হয়ে গেলাম। আপনি যদি কুল কায়নাতে রহমত হয়ে থাকেন, আমি আরশের জন্য আপনি বড় রহমত।
এখন বর্তমানে দুশ্মনে রাসূল ফেসবুকে লেখে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো কই না নাউজুবিল্লাহ বাজান নবীর নাম আল্লাহর নামের সাথে কে লাগাইলো হ্যাঁ আরে নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার আরে নামের সাথে করিলেন প্রচার আল্লাহুম্মা সাল্লি আলা এগো আল্লাহুম্মা সাল্লি আলা বাবিয়া জহুরুল বলি দুরুদের পাগল হইলে আরে ফুলসরাতে নূর নবীজি করিবেন উদ্ধার আরে ফুল করিবেন উদ্ধার আল্লাহুম্মা সাল্লি আলা তাইলে বাজান এখন দেখা গেল রাসূল যেহেতু বেরোজগারদের সাফায়াত করবে না তাহলে আমরা রোজার দরকার আছে কিনা সমাজে কিছু যুবক আছে এরা বিড়ি খায় দিন কাটাইব তবে রোজা রাখতে এর অর্থ হইল ছোটবেলা অভ্যাসটা নাই এখন ছোট ছোট বাচ্চারা দেখেন রোজা রাখে জোর করেও বাঙানো জানা আগে সরল মনা মা মেয়ে লোকরা বাচ্চারা রেখেছে পুত্রী রাহিস তা তোর কলজারা শোয়াই জীবন এই যে আদরটা করছে করে দিছে জীবনটা বরবাদ করে সেই জন্য যাদের ঘরে রোজা রাখে না জানেন একটু তাগিদ দিবে একটু খেয়াল করে দেখবেন রোজাদার হয়ে যাবে হাদিস কুদসিতে আছে সাওমু লি ওয়া নাউজিয়া বিহি আল্লাহ কো আরে যে কি শুরু করছেন ওয়াজে বলতে তো এগুলো পরে কইবে পরে আমার সাথে সারা রাত কথা কইবে আসসাওমু লি ওয়া নাউজিয়া বিহি আল্লাহ কো আমার বান্দারা আমি আল্লাহর নাদিককে আমারে খুশি করার জন্য যারা পানাহার থেকে বিরত থাকে এই রোজার সওয়াব আমি খোদা নিজে দিমু কে দিবে রোজার সওয়াব কেমন ভাবে দিবে রোজাদার যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে আমি তার সওয়াব দিতেই থাকবো আরেকটা স্পেশাল পুরস্কার আমি রেখে দিলাম এটা কোনটা ময়দানে হাসরে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা বান্দিরা তোমরা যে আমার নাদিকা রোজা রাখছো পানাহার থেকে বিরত রইলা ঘরে খানা আছে পেটে ক্ষুধা আছে খানা খাও নাই নাদিককে আমার ভয় করছো এখন আমার দেখার আগ্রহ আছে কিনা আচ্ছা আল্লাহ যদি বান্দারে দেখার আগ্রহ আছে কিনা বান্দা পাগল হয়ে যেত না কিন্তু পাগল জৈব জানেননি রোজাদার কাটতে থাকবে বয়ে রোজাদের আছে কবুল হয়েছে কিনা বেরোজগার আছে না বেরোজগার ইফতারের টাইমে দেখুন জগ লাস্ট হলো একটা ইফতার হলো একটা দাঙ্গা হাঙ্গামা লাগাই ভাব বুঝাইতেছে আমি কাহিল হয়ে গেছি দুনিয়াতে যারা বাটপারি করে আল্লাহর আদালত বাটপারির চেষ্টা করব কিন্তু ধরা পড়ে যাবে কেমন ধরা পড়বে রোজাদার কাটতে থাকবে এই কথাটা বলার পরে বেরোজগার করবো আল্লাহ তোমার দেখবার লাগে কি রাখছি এরা মনে করে এই কথা কইলি বুঝি বেড়াফা আমার আল্লাহ চাইলে তোমরা আমার দেখার এত আগ্রহ তাহলে আমার দীক্ষা তোমরা সেজদা দাও বাজানো রোজাদার আল্লাহর কুদরতি নূর মোবারক দেখে সেজদায় ফুরিয়ে কাঁদতে থাকবে বেরোজগার দাঁড়ায় থাকবে আর দাবি করবে আল্লাহ তোমার দেখি না দেখবা কেমনে রে দেখার ব্যবস্থা তো তোমরা করে আসো নাই আল্লাহ বাঁকা হইতে পারে নাই কেমনে হইবা দুনিয়াতে কোনদিন বাঁকা হইলা না এদের ফিডের মারুল্লা ৬০ রোডের মতো সোজা হয়ে যাবে সেই জন্য আমরা নামাজ চাই কি চাই না যেরকম চাই কি চাই না সালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি যত আমলই করেন জান্নাতে ঢোকা সম্ভব না আলহামদুলিল্লাহ মাসুম নবীর আর গুনাহ নাই নবী নামাজে দাঁড়াইছে পা মোবারক ফুলে গেছে রাসূল নামাজ মৌলা আলী যেই মৌলা আলী থেকে তরিকতের এলেম আসছে যে এলেমের জন্য মানুষ পীরের কাছে মুরিদ হয় এই মৌলা আলীর পজিশন কি খাইবার হইতে বিদায়ের পথে সাহাবা নামাজস্থানে জোহরের নামাজ পড়লেন রাসূল কইতেছে মরুভূমিতে হেঁটে আসছেন একটু বিশ্রামে যান বিশ্রামে গেলেন আসরের টাইম হয়ে গেছে আসরের নামাজ পড়তেছে মৌলা আলী নামাজে দাঁড়াইবেন আমার নবী আলী তুমি বসে যাও মৌলা আলী নবীর আহ্বানে বসে গেলেন নবীর মাথা মোবারক মৌলা আলীর উরুর মধ্যে দিছে এখন মৌলা আলী চিন্তা করতেছে নামাজে যদি দাঁড়াই আমার দয়াল নবীর আরামের ব্যাঘাত ঘটবে এখন নামাজ পড়বো না নবীর খেদমত করব দুইটা দিক চিন্তা করতেছে চিন্তার ভিতরে বাবা সূর্যটা ডুবে গেছে মৌলা আলী ফাকমান যখন সর্ব অবস্থায় পাক মৌলা আলী নামাজের তো প্রেম ভালোবাসা এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেছে আমার নবী কয় আলী
এত কষ্ট হইল তুমি রহমতুল লিল আলামিন তোমার উরুতে আরাম করতেছে, এত কষ্ট হইল তুমি কেঁদে দিলা। মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি কদমের নিচে মা বাবা কুরবান করলাম, এই জন্য কাঁদি নাই। ও কেন কাঁদলা? আমি আসরের নামাজ পড়ি নাই। কেন? আমি নামাজে দাঁড়াইমু, আপনি ইশারা দিলেন বসার জন্য। আমি যখন বসলাম আমার উরুর মধ্যে আপনার মাথা মোবারক, কিছু কিতাবে লেখছে ওহি আসছে শুনতেছে, কিছু কিতাবে লেখে নবী আরামে আছে। আপনি আরামে আছেন, আমি যদি দাঁড়াই আপনার আরামের ব্যাঘাত ঘটবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এই চিন্তার ভিতরে সূর্য ডুবে গেছে, আমার ফানি চলে আসছে, আপনার গাল মোবারকে পড়ছে। আমার নবী আলী নামাজে দাঁড়ায়া যাও নাকি কইছে আলী আমার খেদমত করছো, নামাজ বাদ দিলাম। কোন ফিসাব যদি মুরিদকে ওজিফা দেয় কঠিন হইলে কমাইতেও পারবো বাড়াইতে পারবো, আল্লাহর দেওয়া ব্যাপারে কারো কোনো হাত। নামাজ কার হুকুম, রোজা কার হুকুম। বাজান গভীর মনোযোগ। দেখা গেল আমার নবী আলী তুমি নামাজে দাঁড়াও। মাওলা আলী নামাজে দাঁড়ার মনে মনে কহ সূর্য ডুবে সময় তো নামাজ পড়া হারাম, হারাম টাইমে নামাজ পড়লে তো গুনাহ হইব। আমার নবী আলীও তোমার অন্তরের কথাগুলি আমার সব খেয়াল আছে। নবী দোয়া করে আল্লাহ আমি নবীর খেদমত করতে যাই, সূর্যটা ডুবে গেছে, মাওলা আলী কাঁদতেছে। সূর্যরা তুমি মাওলা আসরে পৌঁছায়া দাও। আল্লাহ গায়বুল গায়ব ডাক দিয়া কো বন্ধু মুস্তাফা আপনার শাহাদাত আঙ্গুলে একটু ইশারা দেন। ক্ষমতা দিছে কেডা? ক্ষমতা দিলে দেখাইতে অসুবিধা আছে। মুজিজাতুল আম্বিয়া কোন নবীর কেমন মুজিজা, আঙ্গুল ইশারা দিতে দেরি, ডুবন্ত সূর্যটা আসরে যাইতে দেরি না। নবী আলী সূর্য আছে কই আসরের টাইমে কোন নামাজটা পড়ে ফেলো। হুসাইন যিনি বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার হবে, ফাতিমা জান্নাত ফাতেমার কলিজার টুকরা রাসূলুল্লাহ নয়নের মণি, মজলুমে কারবালা হুসাইনের গলা কাটতেছে। আমারে কতল করবা সত্য, শহীদের আগে 2 রাকাত নামাজের সুযোগটা আমারে দাও। খতিবে পাকিস্তান আল্লামা শাফি লুকার বিজাব কিতাব লিখতেছে তীর বললাম নেজার 150 দাগ ছিল, একটা তীরের দাগ থাকলে কত বের এত দাগের ভিতরে ফুরাত কিনারে উজু বানাইবো, দুর্বল দেহ নিয়ে পারে না। কারবালার জমিনের মাটি দিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ আদায় করছেন। আদায় করে শহীদ হইব জানে কি জানে না, কিন্তু আমরা গুনাহগারদের বলছে না আল্লাহ আমার নানার উম্মতের গুনাহের জন্য কে মাফ চাইব। আল্লাহ আমি হুসাইন দোয়া করে যাই আমার রক্তের বিনিময়ে আমার নানার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। হুসাইন বুঝাইলেন জগতের মানুষ দেখো রে নবীর নাতি নামাজে বিদায় হইতেছে, ওই নাতিরে যদি ভালোবাসতে চাও নামাজি হয়ে যাও, বেনামাজি হয়ে ভালোবাসা হবে। এই দিকটা রাত বললো শেষ, আমরা রোজা নামাজ চাই কি চাই না? আগে ঈমান এরপরে ইবাদত, কথা ঠিক না? আগে ঈমান তারপরে হলো আমল। আমরা ঈমান আমল চাই কি চাই না? নবীর মহব্বত, আহলে বাইতের প্রেম, আউলিয়া কেরামের ভালোবাসা, মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আরো জোরে করে আমিন। বাবারা যাক, রাত তো প্রায় 12:30 হয়ে গেছে, ফজর নামাজ তো পড়তে, কথা ঠিক না? বেউসে চললে আবার ফজর বললেন না, সারা রাত যা করলেন সব। আমি আপনাদের কাছে একটা কথা দাবি করতাম চাই, আপনারা নিশ্চয়ই আমার ভালোবাসেন বিধায় এইভাবে বসে আছেন। একটি কথা যে মাহফিল থেকে কিছুই নিতে পারতেছি না, নবীর বেহেশতের বাগান হবে একটু ওয়াদা করেন। সামনে যেহেতু রমজান চলে আসছে, তো আমরা এই মাহফিল থেকে ওয়াদা করলাম আগামী করলো ফজর নামাজ থেকে আমরা নামাজি হয়ে যাব। কাটা 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 হাত বাড়ান তো দেখি, হাত বাড়ান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করুন। বাবারা যাক, এখন নিজ নিজ দায়িত্ব একটু কাতার করেন। তাবারকের দাওয়াত আপনাদের সামনে তাবারকটা পৌঁছাই দিবে। পৌঁছাই দিতে যেতে দেশে কেউ তার মুরিদ এলে কি সঠিক, সেই জন্য সাবধান। এর বড় আপনি তার যাচাই বাছাই করে বয়াত আসেন। আমার সঙ্গে সবাই নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মতওয়াজ্জহ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলায় আল্লাহ পাকে আরশে মুআল্লায় মতওয়াজ্জহ আছে। আল্লাহ পাকে আরশে মুআল্লা হইতে তওবা ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা
আদম আলাইহিস সালাম নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলান নবী উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না পর্বতে, গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মৌলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মৌলারে সন্ধান করে ব্যর্থ হইয়া এই আব্দুল্লাহপুর রসুল প্রেমিক অলি প্রেমিক লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলেন। এই মাহফিলে আপনি মৌলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মৌলা বাড়িতে ফিরাইয়েন না। পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেন নি গো মা? দোয়া হইতেছে মারা গো, যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আপনারে খালিয়াতে ফিরত দিবে না। মারা গো মা, আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা। একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া কালকে তো উঠিয়া যে দরজাদা স্বামীর ঘরে ঢুকছিল গো মা, আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাপড় পরিয়া আল্লাহ মসজিদের ফালকে উঠাইয়া অন্ধকার কয় ঘরে শোয়া দিবে। মারা গো, একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয় ঘরে শুয়া রইছে। এই মাহফিল কানা নসিব হইছে। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মাহালকুল মউত আজরাইল দণ্ডায়মান, জানি না গো কার জন্য, জানি গো আব্দুল্লাহপুর বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় অবস্থিত রয়েছে। জানি না গো কার জন্য, জানি গো মরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে। জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাফালাফি করতেছে। আল্লাহ আজকের মাহফিলে এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছে, আর এক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আর এক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কইব আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আব্বা আম্মা যার গো শুইছে আল্লাহ কইব, দুঃখ কইবা জাগা নাই রে সংসারে, দুঃখ কইবা জাগা নাই রে সংসার। মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে রা শয়নে সফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে, মা বাবারে দেই কেন গো আল্লাহ মায়ার নজরে।
কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি খেওয়া ঘাটে যাইয়া গজেন কি যে ও পাই আল্লাহ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত ধরাইলে আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম ও আমার আল্লাহ আমরা লাগাই আপনার মায়া লাগে আমরা লাগাই আপনার দয়া লাগেনি আমরার গুনাহ মাফ হইছে আব্বা আমার গুনাহ মাফ হইছে নি দাদা দাদিরে মাফ দিছে নানা নানির কবরের আযাব বন্ধ হইছে নি আজকের মাহফিল কানা কবুল করছে আব্দুল্লাহপুরের গ্রামের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে নি আব্দুল্লাহপুর গ্রামদারে কবুল করছে আল্লাহ অনেক বিমারি অসুস্থ দোয়া চেয়েছু আল্লাহ মাহবুব ব্রাহ্মণবাড়িয়ার জালালউদ্দিন মিয়া মধ্যপাড়া আলিয়া খাতুন আয় আল্লাহ আল্লাহ আশুগঞ্জের কামাওরার বয়াবাড়ির একজন আমার তরিকার বক্তা আইসুর মধ্যে ঢুকান আল্লাহ এই আব্দুল্লাহপুর গ্রামে অনেক বিমারি আছে আজকের মাহফিলে অনেকে অসুস্থর ভিতরে নবীর প্রেম নিয়ে যারা বসে আছে শিফা দেন শিফা দেন যারা বিপদ আছে হেফাজত করে যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন আল্লাহ যারা দেশ বিদেশে প্রবাসে আছে সৌদি দুবাই ইতালি আমেরিকা কাতার আল্লাহ প্রবাসে যারা আছে এদের মধ্যে অনেকে আকামা নাই অনেকে বেতন পায় না মা দুঃখিনী কান্দে এত টাকাটা বিদেশ পাঠাইলাম আবার ঋণ করে টাকা পাঠায় খাওয়ার জন্য মা দুঃখিনীর চোখের পানি দীক্ষা তুমি মৌলার কি মায়া লাগে আল্লাহ সকল প্রবাসীদের সমস্যা সমাধান করে দাও অনেকে ইতালি যাওয়ার জন্য আল্লাহ নিয়ত করেছে আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছায় দাও অনেকে রাস্তার মধ্যে বিপদে পড়ে রয়েছে আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দেন আল্লাহ কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সাদিয়ার ফয়েজ দিয়া আমরার কলবরে মদিনার আয়না বানায়া দাও আল্লাহ ও রব্বুল আলামিন অনেকে ছুটিতে আসছে আবার চলে যাবে অন্যান্য অনেকেই নতুন ভাবে চলে যাবে আল্লাহ বিদেশে আছে অনেকেই মোবাইল করতেছে দোয়া করেন মোহাম্মদ আলী অসুস্থ আল্লাহ তার জ্ঞান শক্তি আল্লাহ শয়তানের দুঃখ থেকে হেফাজত করো এরকম অনেকেই অসুস্থ আছে আল্লাহ দূরদেশে মা দুঃখিনী কিভাবে চিকিৎসা করাইবে আল্লাহ শিফা দেন শিফা দেন আল্লাহ আজকে মাহফিল করতে যায় যারা শ্রম দিলেন মেহনত করলেন অর্থ দিলেন অনেক প্রবাসীরা সহযোগিতা করছে অনেক ব্যবসায়ীরা সহযোগিতা করছে তাবারকের ব্যবস্থা করলেন যে সমস্ত মা বোনেরা রান্না ভাড়া করলেন এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে সুবদ্ধ করলাম মদিনার মহব্বতে যেন ময়দানে হাসরে জামিনদার হয়ে যায় আজমি সাহেবের দুই ছেলে আল্লাহ হাফেজ সাহেব পরীক্ষা দিবে আল্লাহ উত্তীর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন সভাপতি সাহেব দোয়া চেয়েছে আল্লাহ শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখেন প্রত্যেককে আল্লাহ শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ মাবুদ সারাদিন কৃষকরা মাঠে কাজ করলো ব্যবসায়ীরা ব্যবসা করলেন চাকরিজীবীরা চাকরিতে ছিলেন আরামের ঘুমে না যাইয়া রাত্র প্রায় একটা হয়ে যাচ্ছে আল্লাহ নবীর মহব্বতে বসে আছে ওনাদের জান মাল আপনার কুদরতের কদমে সুবদ্ধ করলো আল্লাহ আমরা বাটি অঞ্চল কৃষি প্রধানের দেশ আল্লাহ আপনার রহমত ব্যতীত বাঁচার উপায় নাই রহমতের বৃষ্টি দাও গজব দিও না আল্লাহ আমরার গুনার দিকে চাইও না তোমার হাবিবের দিকে চাইয়া রহমতের বৃষ্টি দান করে দাও আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ দোয়া
হায়াত দারাজ করে দাও, প্রাণ ভরে ভরে গোলামি করব। আল্লাহ আমার তরিকার শাহজাহান মিয়া বড় অসুস্থ, আল্লাহ তাকে শিফা দাও, শিফা দাও। মাবুদ কার মনে কি দাবি নিয়ে বসে আছে আপনি হাকামুল হাকিমের অন্তরের খবর জানেন, জেনে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ আমরা তো বাঙালি, 7 সমুদ্র 13 নদী এই পারে। আল্লাহ যারা মক্কা মদিনা জন্ম নিয়েছে ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন অন্তরে ধরে, নবীর রওজা যে সুমা দিয়া কলজা ঠান্ডা করে। আল্লাহ আমরার মন তো গো মদিনা যাইতো, জপলে কি প্রাণ হই রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হই রে শীতল, ওই না দেখলে 2 নয়নে গো আল করো আল্লাহ জানোই তো। আল্লাহ তুমি হইলা অন্তর যাবি, আমরা হইলাম পানা, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাই নাকি জানো না গো করো আল্লাহ জানোই তো। ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম নলে বাঞ্চ মুরে গো আল্লাহ, জ্বালায়া বুড়ায়া গো আল্লাহ করো আল্লাহ জানোই তো। দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গোয়া, করো আল্লাহ জানোই তো। আল্লাহ এই মাহফিল কানা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কায়েম দায়েম রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কারো ছেলে কারো মেয়ে কারো নাতি পরীক্ষা দিবে, আল্লাহ প্রত্যেকের পরীক্ষায় উত্তীর্ণ করে দাও, দেহ শক্তি বাড়ায়া দাও। আল্লাহ মওত সাকরাতে যখন আজরাইল আমরা সামনে আসবে, শয়তান আসবে, আমরা ঈমানের উপরে হামলা করব। ঈমানের ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়া দেখাইয়া আমরা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।